আমি একটা আপডেট দিয়ে দিই। সেটা হচ্ছে যে আমরা অনেক সময় অ্যাম অনেকে প্রশ্ন জিজ্ঞেস করে যে আমি asylum সিক করেছি এবং আ এবং আ asylum রিফিউজ হয়ে যাওয়ার পরে যে আমি অ্যাপিল পেন্ডিং থাকাকালীন সময় কি আমি স্কিল ওয়ার্কারে কিংবা অন্য কোনো ভিসায় আমি সুইচ করে চলে যেতে পারবো কিনা? এটা কিন্তু একটি কমন কোয়েশ্চেন সবার জন্য। তো এটির উপর বেসিস করে নতুন একটি কেস ল, তার মানে জুডিশিয়াল রিভিউতে কোর্ট অফ অ্যাপিলে একটা ডিসিশন এসেছে এটার ব্যাপারে। যে যদি কেউ কাউকে যদি অ্যাসাইলাম সিক করে কিংবা কাউকে যদি বেল গ্রান্ট করা হয়, সেই বেল গ্রান্ট করার পরে তার যদি যদি সে কোনো অন্য কোনো ক্যাটাগরিতে সুইচ করতে চায়, সেক্ষেত্রে সে সুইচ করতে পারবে কিনা। তো এই ক্ষেত্রে এই যে 20th of November 2025 এ একটি কোর্ট অফ অ্যাপিলের একটি অ্যাপিলে একটি জাজমেন্ট মূলত দেয়া হয়েছে। সেই কেস ল এটার নাম হচ্ছে আর কোর অ্যান্ড আদার্স ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট। যেটা একটা সিগনিফিক্যান্ট ইমপ্লিকেশন হচ্ছে যে যারা এই যে পেন্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ রয়েছে, ইন পার্টিকুলারলি বিশেষ করে যদি কেউ অফ বেল গ্রান্টেড হয়ে থাকে তাদের কোনো অ্যাপ্লিকেশন রিফিউজালের পরে, তো সেই ক্ষেত্রে যে তারা অনেক সময় আনসার্টেনিটিতে থাকে যে তাদের যে অ্যাপ্লিকেশন করবে বেল গ্রান্ট থাকার সময়ে, যদিও তারা 3C লিপে আছে, তো সেই অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হতে পারে কি না। তো এই যে এই কেসটাই সেই ধরনেরই একটা সিনারিও, এবং সেখানে বলা হয়েছে যে যদি কেউ বেল গ্রান্টেড হয়ে থাকে তাদের ফলোয়িং রিফিউজাল অফ অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কিংবা অন্য কোনো অ্যাপ্লিকেশনে, এবং যখন সে অন্য যে ক্যাটাগরিতে সুইচ করতে চাইবে, সেই ক্যাটাগরির যে রিকোয়ারমেন্টস আছে সেখানে যদি বলা হয় যে কেউ যদি বেল গ্রান্টেড হয় তাহলে পরে সে সুইচ করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু সে ওই ক্যাটাগরিতে সুইচ করতে পারবে না ডিউরিং পেন্ডিং অফ দ্য বেল গ্রান্টেড। তার মানে বেল গ্রান্টেড থাকলে সে সুইচ করতে পারবে না যদি যে ক্যাটাগরিতে সে যেতে চাচ্ছে সেই ক্যাটাগরিতে যদি ক্লিয়ারলি বলা হয় যে বেলে থাকলে সে সুইচ করতে পারবে না। যেরকমের স্কিল ওয়ার্কারে ক্লিয়ারলি বলা হয়েছে কেউ যদি বেলে থাকে তাহলে কিন্তু সে 3C থাকাকালীন সময়ে যেরকমের তার অ্যাসাইলাম রিফিউজ হলো এবং তাকে যদি বেল গ্রান্ট করা হলো, তখন কিন্তু সে আর স্কিল ওয়ার্কারে সুইচ করতে পারবে না। সেটা কিন্তু এই কোর অ্যান্ড আদার্স ভার্সেস সেক্রেটারি অফ স্টেট ফর দ্য হোম ডিপার্টমেন্ট এই কেস লতে কিন্তু এটা ফাইনালাইজ করে দিল এবং বলে দিল। অতএব আপনারা ক্লিয়ারলি জানবেন যে কেউ যদি অ্যাসাইলাম সিক করে থাকেন, এবং অ্যাসাইলাম আপনারা জানেন যে ক্লেম করার পরপরই কিন্তু একটা সাবস্ট্যান্টিভ ইন্টারভিউ ডেট দিয়ে দেওয়া হয়, এবং যে সে ডেটের পরে যায় কিন্তু যেটা হয় সেটা আপনার ডিসিশন দেয়। তো যখন ডিসিশন দেয় তখন আপনাদেরকে দেখতে হবে যে আপনাদেরকে বেল গ্রান্ট করা হয়েছে কিনা। যদি বেল গ্রান্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপিল পেন্ডিং থাকার সময় যদিও বা আপনারা কাজ করতে পারবেন। এই যদি আপনারা PSW থেকে করেন ফুল টাইম থাকবে, স্টুডেন্ট থাকলে আপনাদের স্টুডেন্টের যে কাজে পান সেটা থাকবে, কিন্তু বেল গ্রান্ট হলে আপনারা আর স্কিল ওয়ার্কারে ফিরে যেতে পারবেন না। কজ পাওয়ার পরেও অ্যাপ্লাই করলে সেটা কিন্তু রিফিউজ হবে। অতএব বেল গ্রান্টেড হলে আপনারা সব ধরনের ক্যাটাগরিতে সুইচ করতে পারবেন না, বিশেষ করে স্কিল ওয়ার্কারে কিন্তু আপনারা সুইচ করতে পারবেন না যদি আপনাদের বেল গ্রান্টেড হয়ে থাকে।